আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এটাই শুধু শেষ নয়, আল্লাহ স্বয়ং কোরআনে সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া। আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, আইয়াকুলা কেবল ততক্ষণাৎ তিনি বলেন কুন হয়ে যা, ফায়াকুন ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ আসমান আর জমিনকে, নভমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ 6 দিন সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিন আসমান আর জমিনকে 6 দিন বানিয়েছেন। আল্লাহকে নভমণ্ডল ভূমণ্ডল বানাতে গিয়ে কোন রকম লেবার লাগে নাই। ওরে শয়তান, তুমি মনে রেখে দাও, আমি আমার রবের ইবাদত করি। আমার রব যে কত বড় ক্ষমতাবান। আমার রব আসমান জমিনকে বানিয়েছে, কোনো লেবার লাগাই নাই। আল্লাহ যখন কোনো জিনিস নিয়ত করব মনে করে, কোনো জিনিসকে বানাবার নিয়ত করেন, আল্লাহ স্বয়ং তার পবিত্র জবান দিয়ে বলেন কোন হয়ে যা, ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। আমার রব সব কিছুর উপরে শক্তিমান। ইমাম সাহেব দলিল দিয়ে দিল যে আমার রব সব চাইতে সর্বশক্তিমান, আমার রব সব কিছুই করতে পারে। ডিমের ভিতরে কেন তুই যেখানে ভরতে বলিস সেখানে ভরে দে। আমি কেন উদাহরণটা দিলাম, যদি কালে আপনার রবের পরিচয় যদি জানা না থাকে, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। যেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনারা বলেন তো যে একটা ডিমের ভিতরে সারা বিশ্বটাকে ভরতে পারবে, তখন আপনাদেরই মতন ব্যক্তিগুলো এরকম ভালো মাথা ঝুঁকাচ্ছে যে না, পারবে না। তার মানে এখনো ধারণা নেই যে আল্লাহ কত বড় শক্তিবান। ভাবছেন আপনি? তারপরে দেখেন আল্লাহ কি বলছেন, যদি কালে তোমরা আমার পরিচয় যদি জানতে চাও, তোমরা যদি আমার শক্তি যদি জানতে চাও, তাহলে আমার আল্লাহ সূরা আলাকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। অতএব প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার, প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার। মিম্মা খুলিক, সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিকের 5 নম্বর আয়াত থেকে এটাই বলতে চেয়েছে, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সৃষ্টির সূচনাকে তোমরা দেখো। যদি গেলে তোমরা তোমাদের সৃষ্টির সূচনা যদি তোমরা চিন্তা ভাবনা করো, তাহলে আমি তোমাদের রব কত বড় ক্ষমতাবান তোমরা সেটা যেন বুঝতে পেরে যাবে। তার মানে আল্লাহ জন্মসূত্র জানতে বলেছেন। তাহলে আমরা কোথা ছিলাম, আল্লাহ আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির সূচনা কোথা থেকে হয়েছে। তো আমার আল্লাহ বলেছেন সূরা আলাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, শুক্রাণু থেকে, বীজ থেকে, পানি থেকে। তার মানে আল্লাহ আমাকে আপনাকে পানি থেকে, শুক্রাণু থেকে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। তার মানে আল্লাহ কেন সৃষ্টির সূচনা জানতে বললেন, এই কারণে তোমরা তোমাদের সৃষ্টির সূচনার দিকে তাকাও। আমি আল্লাহ তোমাকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছি। তার মানে আব্দুল কাইয়ুম
কাইয়্যুমের পা থেকে মাথা পর্যন্ত এত সুন্দর আমার আল্লাহ আবায়ন দিয়েছে, এই রকম আবায়ন অন্য কোনো আল্লাহ কোনো প্রাণীকে দেয় নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছেন। এবার মনে রাখেন, যারা ছবি অঙ্কন করে তাদেরকে কি বলা হয়? যারা ছবি অঙ্কন করে তাদেরকে বাংলাতে চিত্রকার বলা হয়, ইংরেজিতে তাদেরকে আর্টিস্ট বলা হয়। সারা পৃথিবীর যতগুলো ছবি অঙ্কন করনেওয়ালা আছে, যতগুলো চিত্রকর আছে, যদি সবাইকে আনেন, তাদেরকে যদি রবার দেন, পেন্সিল দেন, কাগজ দেন, খাতা দেন, তাদেরকে বলেন উটের ছবি এঁকে দাও, হাতির ছবি এঁকে দাও, গাধার ছবি এঁকে দাও, তাহলে গাধাকে দেখে দেখে, একটা মহিষকে দেখে দেখে, একটা উটকে দেখে দেখে যেন ছবিটাকে অঙ্কন করে দেবে। যারা চিত্রকার আছে তারা খাতাতে একটা প্রাণীকে দেখে দেখে যেন তাদের ছবিটাকে অঙ্কন করে দেবে। কিন্তু সারা পৃথিবীর যতগুলো ছবি অঙ্কনকারী আছে, যতগুলো চিত্রকার আছে, সবাইকে যদি নদীর ধারে নিয়ে যান, পুকুরের ধারে নিয়ে যান, আর আমি যদি তাদেরকে পুকুরের ধারে যদি তাদেরকে রেখে দিই, নদীর ধারে যদি নিয়ে যাই, আর তাদেরকে বলি ও চিত্রকার ভাইরা, আপনারা তো ছবি অঙ্কন করতে পারেন, আব্দুল কাইয়্যুমের ছবিটাকে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত আব্দুল কাইয়্যুমের ছবিটাকে পানিতে অঙ্কন করে দাও, আব্দুল কাইয়্যুমের ছবিটাকে পানিতে এঁকে দাও, সারা পৃথিবীর যতগুলো চিত্রকার আছে রে, সকলেই যেন ফেলিয়ার হয়ে যাবে, কারো দ্বারা যেন সম্ভব হবে না। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা কি তা লক্ষ্য করো না যে কারো ক্ষমতা নাই পানিতে কারো ছবিকে অঙ্কন করে দেবে? আমি তোমাদের কত বড় রব, আমি তোমাদের কত বড় সর্বশক্তিমান রব, তোমরা কি তা ভেবেছ? আমি তোমাদেরকে পানি থেকে তোমাদের সুন্দর আবায়ন দিয়েছে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ আমাদেরকে সুন্দর আবায়ন দেওয়ার ব্যাপারে চারবার কসম খেয়েছে। ওয়াতিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দিয়ে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। কথাটাগুলো খুব ভালো করে পয়েন্টে মাথায় রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছেন, পানিতে ছবি অঙ্কন করার কারো ক্ষমতা নাই, আল্লাহ আমাদেরকে এত সুন্দর আবায়ন দিয়েছেন। এবার ভালো করে আমার দিকে লক্ষ্য করেন। হায়াতের জ্ঞান যদি কালে আপনার থাকে, তাহলে আল্লাহকে আপনি চিনতে পারবেন, পরিচয়টা পেয়ে যাবেন, আমার রব কত বড় ক্ষমতাবান। এবার আরেকটা পয়েন্ট আপনাকে দেব, এই পয়েন্টটা যদি আপনার চিন্তা ভাবনা করেন তবুও পেয়ে যাবেন। সেটা কি? সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো রকম অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো রকম প্রাণ ছিল না। তো আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে অনস্তিত্ব থেকে, আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছে, তোমাদেরকে হায়াত দিয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা কোথায় ছিলে? এমন একটা সময় কেটেছে তোমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আব্দুল কাইয়্যুমের 27 বছর বয়স হলো, 2 বছরকে যদি পেছিয়ে দেন 29 বছর, 30 বছর করেন, 30 বছর আগে
আব্দুল কাইয়ুমের কোনো পরিচয় ছিল না, এমনকি আমার আব্বা মাও জানতো না, আমার আব্বা মাও জানতো না আব্দুল কাইয়ুম যেন পৃথিবীতে আসবে, এটা কারো ধারণাতেও যেন ছিল না। তার জন্য আমার আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেছেন, তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় তোমাকে কেউ চিনত না, সেই সময় তোমাকে কেউ জানতো না, তোমার পরিচয় বলে কিছুই ছিল না, তোমার এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে। তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা কোথায় ছিলাম? এবার আমার দিকে লক্ষ্য করেন, আমার রব কত বড় ক্ষমতাবান। আল্লাহ আমাদেরকে কোথা থেকে কোথায় আনয়ন করেছেন। আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে, আমরা ছিলাম সূর্যের আলোতে, চন্দ্রের কিরণে। আর বৃষ্টির পানিতে যখন আল্লাহর রহমতের বৃষ্টি না হলে ফসল দুনিয়াতে ফসল উৎপাদন হবে না। আর যতক্ষণ সূর্যের আলো দুনিয়াতে না পড়বে, আল্লাহর রহমতের বৃষ্টি না হবে, সূর্যের আলো দুনিয়াতে না আসবে, চাউল হবে না, ধান হবে না, গম হবে না, সারা পৃথিবীর যতগুলো আমাদের প্রয়োজনীয় খাবার আছে সকল খাবার যেন সূর্যের আলো ছাড়া যেন হবে না। তো আমার আল্লাহ সূর্যের আলো দিয়েছেন, বৃষ্টির পানি দিয়েছেন, এইগুলো থেকে যখন ধান উৎপাদন হয়েছে, গম উৎপাদন হয়েছে, আমাদের সবচাইতে আমাদের দেশের প্রিয় খাবার হলো ভাত কিংবা রুটি। যতগুলো খাবার দুনিয়াতে আছে সমস্ত খাবার, আপেল বেদানা কিশমিশ চেরি ভাত রুটি, এইগুলোকে যখন পুরুষের মেশিনে যখন ভরে দেওয়া হয়, সেখান থেকে যেন শুক্রাণু তৈরি হয়। আর একই গাছের ফল ফ্রুট খাবার, একই রকমই খাবার যদি মহিলাদের মেশিনে ভরে দেওয়া হয়, তাহলে আর হয়ে যেন ডিম্বাণু তৈরি হবে। পুরুষের মেশিন থেকে শুক্রাণু তৈরি হবে, মহিলাদের ডিম্বাণু। এবার দেখেন, যখন দিন মোহর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হবে, স্বামী স্ত্রী যখন মিলামিশা হবে, যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন অ্যাপ্রোচিং যখন হয়ে যাবে, তো একজন দার্শনিক বলেছেন, মেডিকেল সায়েন্স তিনারা বলেছেন, একজন স্বাভাবিক ভালো পুরুষ যখন সুস্থ পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করে, তখন তার কতটা শুক্রাণু তার বীর্যপাত যখন উৎফলন হয়। না তো ল্যাব দ্বারা মেডিকেল সায়েন্স তিনারা প্রমাণ করেছে 6 কোটি যেন শুক্রাণু বের হয়, 60 লক্ষ শুক্রাণু বের হয়, আর 60 লক্ষর ভিতর থেকে একজন জন্ম হয় কিংবা যমজ সন্তান হয়। এবার দেখেন, 60 লক্ষ শুক্রাণু বের হয়, আর এই 60 লক্ষর ভিতর থেকে একজনের জন্ম হয়। এবার চিন্তা করেন, এই 60 লক্ষ থেকে 6 কোটি থেকে 5 কোটি 99 লক্ষ, 5 কোটি 99 লক্ষ 99,999টি যেন গোসলের পানিতে ধুয়ে মুছে চলে যায়। আর সেখান থেকে আব্দুল কাইয়ুম দুনিয়াতে এসেছে, আব্দুর রহমান সেখান থেকে একজন দুনিয়াতে এসেছে। আমার আল্লাহ বলতে চাইছেন, বান্দারে তোমরা কি তা ভাবো না, তোমরা ছিলে ওই 60 লক্ষর ভিতর থেকে আমি আব্দুল সাত্তার তোমাকে দুনিয়াতে আনায়ন করেছে, তারপরেও কি তুমি ভাবো না আমার আল্লাহ আমাকে বানানেওয়ালা আছে, তারপর কি তোমরা আমার পরিচয় পাও না? এর জন্য আমার আল্লাহ বলেছেন, ফালিয়ানজুরিল
ইনসা, যদি তোমরা তোমাদের জন্মসূত্র যদি লক্ষ্য করো, এটা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করা দরকার যে আমি কোথা থেকে সৃজন হয়েছে। যদি মানুষ যেটা পরিকল্পনা করে নাই, চিন্তা ভাবনা করে নাই, তাহলে রব আমাদের আল্লাহ কত বড় ক্ষমতাবান, এটা পেতে আমাদের কোনো রকম দেরি হবে না। দুইটা পয়েন্ট দিলাম, খুব ভালো করে শুনে। দুইটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট, আমরা আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে এত সুন্দর আবায়ন দিয়েছে। দুই, আমরা অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আমরা হচ্ছিলাম প্রাণহীন, কোনো কিছুই আমাদের প্রাণ ছিল না। কোথা ছিলাম? চিন্তা ভাবনারও বাইরে, কেউ জানতো না পৃথিবীতে আসবে। এই দুইটা পয়েন্টকে যদি আপনি লক্ষ্য করে চিন্তা ভাবনা করেন, তাহলে আমার রব আল্লাহ আপনাকে পৃথিবীতে এনেছেন এমনিতে না, এমনিতে না, আপনার কাজ আছে বলে আপনাকে এনেছে। পৃথিবীতে সব কিছুরই কাজ আছে। এই মাইক্রোফোন আমার সামনে আছে, তো এই মাইক্রোফোন এখন কথা বলছি 2 কিলোমিটার ছড়িয়ে দিচ্ছে, কাজ আছেই বলে সবার সামনে দাঁড়িয়ে আছে। এখনই খারাপ হয়ে যায়, পাক মেরে ফেলে দিল। তো আল্লাহ আপনাকে এত সুন্দর করে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনিতেই না। আল্লাহকে চিনতে শিখুন, আল্লাহর পরিচয়টা নেন, যে আমাদেরকে আবার আল্লাহর নিকটে উঠতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে, সালাত আদায় করতে হবে, ইসলামের হুকুম আহকাম নিয়ম কানুন যা আছে আমাদেরকে মানতে হবে। এই রকম ভাবে 5 ওয়াক্তের নামাজ নাই, নিয়ম কানুন পবিত্র নাই, উজু নাই, বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, নিজে কোরআন তেলাওয়াত জানেন না, কিছুই জানেন না, এমনিতেই কার মতন দুনিয়া করছেন একবার চিন্তা ভাবনা করেছেন? দুইটা পয়েন্ট দিলাম, শুধু একবার ভাবেন আমরা ছিলাম কোথায়। এই জন্য বলেছিলাম যে হায়াত জীবনের জ্ঞান যদি থাকে তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে, তবে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। দুই, এবার বলি মরণ, মৌত সম্পর্কে যদি আপনার জ্ঞানটা থাকে তাহলে আপনি আপনার জীবনের যা নোংরামি পাপের কাজে আপনি লিপ্ত আছেন সবকে লাত মেরে ফিরে আসবেন।